রাহেলা বেগম তার রুমে বসে ড্রয়িং রুমের উৎসব টের পাচ্ছেন। আজকে ওনার ছোট ছেলে বিয়ে করে বউ নিয়ে বাসায় এসেছে। তার বড় ছেলের বউ, মেজ ছেলে এবং তার বউ, আর সঙ্গে রাতুলের মানে ছোট ছেলের কয়েকজন বন্ধু এসেছে। রাহেলা বেগমকে কেউ বিয়ে বাড়িতে নিয়ে যায়নি, অথবা উনি নতুন বউয়ের মুখ এখনও দেখেননি। একসময় এসব ঘটনায় উনি বেশ কষ্ট পেতেন, মাঝে মাঝে খুব কান্না পেত। কিন্তু এখন সব সহ্য হয়ে গেছে। এখন কোনো কিছুই তাকে বিচলিত করে না। একসময় রাহেলা বেগমের সুখের সংসার ছিল। সংসারে ওনার কর্তৃত্ব ছিল। উনি যা বলতেন তাই সংসারে হতো। ওনার স্বামী উদাসী লোক ছিলেন, সংসারের ব্যাপারে খুব একটা মাথা ঘামাতেন না। তবে এই অবস্থা একদিনে তৈরি হয়নি। শুরুতে রাহেলা বেগমকে অনেক কষ্ট করতে হয়েছিল। তিনি যখন এই সংসারে প্রথম আসেন, তখন ওনার শাশুড়ি এবং ননদ উঠতে বসতে ওনার ভুল ধরত। ওনার নামে মোবারক সাহেবের কাছে উল্টাপাল্টা কথা লাগাতো। মা এবং বোনের কথা শুনে উনিও প্রায় বলতেন, রাহেলা, ঠিক মতো চলো, আমার এত অভিযোগ শুনতে ভালো লাগে না। উনি মিনমিন করে প্রতিবাদ করতেন, আমার কি দোষ? তোমারই দোষ। কারো দোষ ছাড়া অন্যরা কেন তাকে নিন্দা করবে? দেখতে দেখতে 3 বাচ্চার মা হলেন। শাশুড়ি মারা গেল, ননদের বিয়ে হয়ে সে ঢাকার বাইরে। উনিও ধীরে ধীরে পুরো সংসারী হয়ে উঠলেন। জানলেন কিভাবে সংসারকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে স্বামীকে তুষ্ট করতে হয়, কিভাবে বাচ্চাদের পরিচালনা করতে হয়। 5 বছর আগে মোবারক সাহেব মারা গিয়েছেন। তখন পর্যন্ত সংসার খুব ভালো চলছিল। সংসার তখনও ওনার নিয়ন্ত্রণে। কিন্তু বড় ছেলেকে বিয়ে করানোর পর থেকেই বিপত্তি শুরু। বড় বউয়ের সঙ্গে নানান বিষয়ে ঝগড়া। 2 দিনের মেয়ে ওনার সংসারে এসেই ওনার ছেলেকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলো। সংসারে নানান বিষয়ে বড় বউ নিজের মতামত দিতে থাকলো। কাজের লোকেদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলো। উনিও কোনো ছাড় দিলেন না। যেই ছেলেকে এত আদর দিয়ে মানুষ করেছেন, সেই ছেলে একদিন তাকে এসে বলল, মা, তুমি অনেক পুরাতন ধ্যান ধারণা নিয়ে চলো, তুমি নিজেকে পরিবর্তন করো। উনি বিশ্বাসও করতে পারলেন না তার সবচাইতে আদরের ছেলে এমন করে তাকে বলতে পারে। শুরু হলো মা ছেলের মধ্যে ঠান্ডা যুদ্ধ। উনিও গো ধরে রাখতে চাইলেন, কিন্তু পারলেন না। এরপর মেজ ছেলের বাসায়ও একই অবস্থা। ওনার ধারণা ছিল অন্তত মেজ ছেলে বড় ভাইয়ের এই ধারণার আচরণ থেকে শিক্ষা নেবে এবং বউকে টাইটের মধ্যে রাখবে। কিন্তু ওনার ধারণা ভুল প্রমাণ করে মেজ ছেলে বড় ছেলে চাইতেও বউ নেওয়াটা হয়েছে। উনি অনেক অ্যাডজাস্ট করতে চেষ্টা করেছেন, কিন্তু মেজ বউ কোনোভাবেই ওনাকে সহ্য করতে পারছিল না। এরপর ওনার অবস্থান হয় ছোট ছেলের বাসায়। এর মধ্যে রাহেলা বেগমের অনেক শিক্ষা হয়েছে। উনি বুঝতে পেরেছেন ছোট ছেলের বাসায় স্থান না হলে ওনার সর্বশেষ স্থান হবে বৃদ্ধাশ্রমে। এমনিতেই ছোট ছেলের সঙ্গে ওনার আগে থেকেই দূরত্ব আছে। ছোট ছেলে ইউনিভার্সিটিতে পড়ার সময় টাকা পয়সা নিয়ে টানাটানি ছিল। 3 ছেলের খরচ জোগাতে বেশ বেগ পেতে হতো, তাই ছোট ছেলের মধ্যে অনেক অভিমান জমা। এরপর থেকে উনি চুপ মেরে যান। তার বড় 2 ছেলের বউ ছোট ছেলেকে অনেক কিছু বলে, দেখো, মা অনেক অযৌক্তিক হয়ে গিয়েছে, সংসারকে নিজের মতো কন্ট্রোল করতে চান। উনি অন্যায় কথা বললেও ওনার কথাই মানতে হবে, ব্যাপারটা এমন। আগের দিনে শাশুড়িদের মতো বউ ছেলেদের মধ্যে সুসম্পর্ক দেখতে পছন্দ করেন না। উনি আসলে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না, বরং সংসারের বিষয়গুলোকে জটিল করে তুলছেন। তাই উনি একা থাকলে ভালো থাকবেন। ছোট ছেলে অবশ্য উত্তরে কিছু বলে না, শুধু নির্বাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থেকেছে। রাহেলা বেগম সেই থেকে সাবধানী হয়ে গিয়েছেন। ওনাদের সময় ওনারা যেভাবে শাশুড়িকে ভয় পেতেন, এখন সেই দিন আর নেই। এখনকার ছেলেরা বউদের কথা অনেক বেশি শুনে। উনি নিজেও মনে করেন উনি জীবনে অনেক ভুল করেছেন। আসলে আগের দিনের কথা ভেবে বউদের এবং সংসারকে কন্ট্রোল করার চেষ্টা করা ওনার উচিত হয়নি। উনি ভেবেছেন ওনার শাশুড়ি যেভাবে পুরো পরিবার এবং ছেলেদের নিজের কন্ট্রোলে রাখতেন, সেভাবে তিনিও রাখবেন। বউরা ওনাকে ভয় পাবে, ওনাকে হুজুর হুজুর করবে। কিন্তু বাস্তবে দেখা গেল তা হয়নি, বরং ছেলেরাও ওনাকে ভুল বুঝেছে এবং সংসারের সমস্যার মূল হিসেবে ওনাকেই মনে করেছে। তাই ছোট ছেলের বাসায় আসার পর উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি পুরা পরিবর্তন হয়ে যাবেন। কোনো কিছু নিয়ে আর মাথা ঘামাবেন না, কোনো কিছুতেই নিজেকে জড়াবেন না। বোবার শত্রু নেই, কোনোভাবে জীবন পার করতে পারলেই হলো। ছোট ছেলেটা অবশ্য ওনার রুমে টিভি লাগিয়ে দিয়েছে। উনি বসে বসে সারাদিন টিভি দেখেন, ইবাদত বান্দাগি করেন। ছোট ছেলের একটা মেয়েকে পছন্দ হয়েছে, ওনাকে এসে বলেছে। উনি তেমন কিছু বলেননি, বরং ওনার 2 বউ এসে বলেছে, মাকে বলে কি হবে, মাকে বিয়েতেও নেওয়ার দরকার নেই, উনি এমনিতেই অসুস্থ থাকে, বরং ওই বাড়িতে গিয়ে কি প্যাচ লাগায়
বলবে আমার 2 ছেলের বউ আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, আমাকে তাদের সঙ্গে রাখে না। তখন দেখা যাবে আমাদের ইজ্জত যাবে। আর মাও এই মেয়েকে কী যন্ত্রণা দেয় কে জানে, এটা সেটা বলে হয়তো ওর জীবনও অতিষ্ঠ করে দেবে। এর চাইতে মা না যাওয়াই ভালো। আমরা বলবো উনি অসুস্থ মানুষ, তাই আসতে পারেননি। বিয়েতে ওনার মত আছে, আর মায়ের জন্য একটা জায়গা খুঁজো, যেখানে উনি থাকলে উনিও শান্তি পাবেন, আমরাও শান্তিতে থাকবো। উনি চুপ করে শুনেছেন, কিছুই বলেননি। নীরবে কয়েকবার দীর্ঘশ্বাস ছেড়েছেন। আসলেই মেয়েদের জীবন কিভাবে পরিবর্তিত হয়। এই সংসার ওনার সংসার ছিল। এই ছেলেদের জন্য উনি কত কষ্ট করেছেন। আজকে তিনি এই সংসারে অনাহত। আগে হলে উনি অনেক চিল্লাচিল্লি করতেন, কিন্তু এবার উনি কিছুই করেননি, বরং চুপ করে শুনেছেন আর প্রভুর কাছে দোয়া চেয়েছেন যেন এই বয়সে বৃদ্ধাশ্রমে না যেতে হয়। যত যাই হোক, এরা তো তারই রক্ত, তারই সন্তান, এদের কাছে থেকে মরলেও ভালো। নতুন বয়সে তাকে সালাম করলো। উনিও জোরে ধরে বললেন, মা সুখী হও। ওনার বাকি 2 বউ ওনার দিকে তাকিয়ে আছে, তারা হয়তো অপেক্ষায় আছে উনি ভুল কিছু বলেন কিনা। সকালবেলা নামাজ পড়ে উনি আবার ঘুম দেন। অনেক সময় ঘুম আসে না, এখন ঘুমের অনেক সমস্যা। ওষুধ খাওয়ার পরেও ঘুম আসতে চায় না, মনটা বিষণ্ণতায় ভরে থাকে। তবুও বিছানায় শুয়ে থাকেন। 9টার সময় উঠে দেখেন নতুন বউ তার ঘরে। মা আসেন, আমরা নাস্তা করি। উনি বেশ অবাক হন। মেয়েটা বেশ মিষ্টি আছে, গত রাতে বউ সাজাচ্ছিল দেখে বুঝতে পারেননি। হাসিটার মধ্যে উজ্জ্বলতা আছে। নতুন বউ ওনাকে টেনে নাস্তার টেবিলে নিয়ে যায়, তারপর রাতুলকে ডাক দেয়। 3 জন মিলে নাস্তা করে। অনেকদিন পর পরিবারের সদস্যদের একসঙ্গে নাস্তা করা। ছেলেটা আগে কখন বের হতো উনি টের পেতেন না, সেই ব্যাপারে মাথাও ঘামাতেন না, কেননা উনি বুঝে ফেলেছিলেন জীবনে সব কিছু দেখতে গেলে সমস্যা। কিন্তু নতুন বউ আসার পর থেকে ওনার জীবন পরিবর্তিত হতে থাকলো। উনি খুব সাবধানে মিশেন, কেননা আগের 2 বার অভিজ্ঞতা ওনাকে মন খুলে মিশতে বাধা দেয়। কিন্তু মেয়েটা আসলেই খুব ভালো, অন্তরটা ভালোবাসায় পরিপূর্ণ। তমা ওনার হাঁটার জন্য কেটস কিনে এনেছে। ওনাকে নিয়ে ভোরে হাঁটতে বের হয়, বলে, মা আপনার ডায়াবেটিস, আপনার হাঁটা উচিত। রাহেলা বেগমের বেশ ভালো লাগে, ইদানিং রাতে ঘুম হয় ভালো। তমা সারাদিন ওনাকে নিয়ে কিছু না কিছু করবেই। মা চলেন আজকে পার্ক থেকে ঘুরে আসি, শপিং মলে গিয়ে শপিং করি, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, লেকের ধারে বসে পাখির কিচিরমিচির শুনি। উনি প্রায় বাধা দেন, মারে আমার কি আর বয়স আছে, তুমি আর রাতুল যাও, আমরা তো যাই। দিনের বেলা আপনার ছেলে ব্যস্ত থাকে, আসেন আমরা মা মেয়ে ঘুরে বেড়াই। মেয়েটা বেশ আনন্দপ্রিয়। উনি ভাবেন এই মেয়েকে উনি নিজেও পছন্দ করে ঘরে আনেননি, অথচ মেয়েটা কি যত্ন করে, প্রচুর গল্প করে, একসঙ্গে বসে সিরিয়াল দেখে। উনিও সিরিয়াল দেখে চোখের পানি ফেলেন, তমাও ফেলে। মাঝে মধ্যে ওনার ভয় হয় এই সুখ না হারিয়ে যায়। বাকিটা জীবন যদি এভাবে কেটে যেত তবে কতই না ভালো হতো। তমার জন্য রাতুলের সঙ্গেও ওনার দূরত্ব কমে আসে। ছেলেটা মাঝে মধ্যে ওনাদের গল্পে জয়েন করে। তমা ঠিক করেছে ওনাকে নিয়ে কক্সবাজার যাবে। রাহেলা বেগম কখনো সমুদ্র দেখেননি, এটা শোনার পর থেকে মেয়েটা ঠিক করেছে ওনাকে সমুদ্র দেখাবেই। এরপর ওনাকে নিয়ে যাবে সুন্দরবন দেখাতে। উনি বাধা দেয়, কি দরকার মা, তুমি এমনিতে আমাকে অনেক সুখ দিয়েছ, তোমরা ঘুরে আসো, আমি এমনিতে অনেক ভালো আছি। উনি শুনেন মাঝে মধ্যে ওনার বাকি 2 বউ ফোন করে তমাকে জিজ্ঞেস করে মা কোনো উল্টাপাল্টা কিছু করছে কি না। প্রায় তারা বুদ্ধি দেয়, ঝামেলা মনে হলে রাতুলকে বলো বৃদ্ধাশ্রমে রেখে আসতে। উনি খেয়াল করেছেন তমা এই ধরনের কথা পছন্দ করে না। এখন মাঝে মধ্যে যাদের ফোনও ধরে না। সেদিন হঠাৎ রাহেলা বেগমের সুগার কমে হাইফো হয়ে যায়, পুরা জমে মানুষে টানাটানি। উনি জ্ঞান হারিয়ে ফেলেন। যখন জ্ঞান আসে উনি শুনতে পান তার আশেপাশে বেশ মানুষ 2 বউয়ের কথা শুনে যাচ্ছে। তমা, কি দরকার ওনাকে তোমার কাছে রাখার, এখন অনেক বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে ভালো নার্স পাওয়া যায়, উনি ওখানেই ভালো থাকবেন। এভাবে মাঝে মধ্যে অসুস্থ হয়ে গেলে তোমার উপর দিয়ে ঝামেলা যাবে, জীবনে এত ঝামেলা নিয়ে লাভ কি। রাহেলা বেগম বুঝতে পারছেন ঘরে ওনার ছেলেরাও আছে। তমার কণ্ঠ শোনা যাচ্ছে, কান্নাজড়িত কণ্ঠে, আপা কি বলছেন, মা কি জিনিস তা কি আপনারা বুঝেন? আমার মা সেই ছোটবেলায় মারা গিয়েছে, আমি জানি মা কি, জীবনের প্রতিটি পদে পদে বুঝতাম মা কি। এটা বোঝা খুব কঠিন, আমি বুঝতে পারি হয়তো আপনারা কখনো ওনার আচরণে কষ্ট পেয়েছেন তাই বলছেন, কিন্তু তারপরেও
তিনি মা। আমি যতদিন ধরে ওনাকে দেখেছি, ওনার মতো চমৎকার অসাধারণ যত্নশীল মা আমি খুব কম দেখেছি। আমরা যখন ছোটোবেলায় ভুল করতাম, মারা কি সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতো, নাকি আমাদের বারবার সুযোগ দিত? আমার কাছে তিনি আমার শাশুড়ি নন, তিনি আমার মা। আমি যখনই ওনার হাত ধরি, তখনই ওনার হাতের বলিরেখাগুলো আমাকে বলে দেয় উনি ওনার সন্তান সংসারের জন্য কি করেছেন। ওনার চেহারায় চামড়ার ভাঁজগুলো, চোখের নিচের কালিগুলো আমাকে বুঝিয়ে দেয় কত রাত উনি ছেলেদের জন্য নিদ্রাহীন কাটিয়েছেন। ওনার চেহারার সৌম্যতা আমাকে বলে দেয় ওনার দোয়া আমাকে আমার সংসারকে এনে দিতে পারে শান্তি। আমার মা নেই, ওনাকে আমি আমার মা হিসেবে জানি। উনিও আমাকে মাতৃস্নেহে আগলে রাখেন। মানুষকে ছোট করতে, তাকে অবহেলা করতে কোনো কিছুর প্রয়োজন হয় না, কিন্তু ভালোবাসতে অনেক কিছুর প্রয়োজন হয়। আমি জীবনের শেষ দিন পর্যন্ত মাকে ছাড়বো না। আমার যে মাকে ভীষণ প্রয়োজন। আমি যে সারা জীবন মাতৃস্নেহ ছাড়া বড় হয়েছি, আমি বুঝি মা কি। রাহেলা বেগম আবার ঘুমিয়ে পড়েন। ওনার চোখের কোণ দিয়ে পানি পড়তে থাকে। কে যেন অনেক যত্ন করে ওনার পানি মুছে দিচ্ছে। উনি তোমার গায়ের ঘ্রাণ বুঝতে পারেন।